আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে পটল ভর্তার রেসিপি। এইভাবে যদি পটল ভর্তার রেসিপিটা বানানো যায় গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। আর আপনি যদি যাকে এইভাবে এই পটলের রেসিপিটা যদি বানিয়ে খান তাহলে কিন্তু সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে আজকে আমি পটলের ভর্তার রেসিপিটা বানিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, একদম অমৃত হয়েছিল খেতে। আর এখানে আমি 10 পিসের মতো পটল নিয়েছি, একটু বড় সাইজের। এখানে এবারে খুব ভালোভাবে পটলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে। এখানে আমি পটলটাকে দেখতে পাচ্ছেন উপরে যে খোসার উপরে যে একটা ছালটা, এখানে আমি ছুরির সাহায্যে ছালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে বাকি পটলের সেম প্রসেসে আমি উপরের ছালটা আমি ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। তবে একটু যদি ছালগুলো থাকে তো কোনো অসুবিধা নেই। আবারও আমি খুব পটলটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে পটলের মুখটা আর পিছনের দিকটা এভাবে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি পটলগুলোকে একটু লম্বালম্বিভাবে করে কেটে নিয়ে আবারও মাঝখান থেকে কেটে নেব। তো একটা পটলটাকে 4 ভাগ করব। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি কেটে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে পটলগুলো কেটে নিয়েছি আর এটাকে সিদ্ধ করার জন্য একটা আমি কড়াই নিচ্ছি। আর কড়াইতে পটলগুলো দিয়ে দিলাম। আর এখানে একটু জল একটু বেশি করে দিয়ে গ্যাসের চুলাতে দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো কিছুই আমি দিচ্ছি না, না লবণ কিছুই আমি এখানে অ্যাড করছি না। এবারে খুব ভালোভাবে 10 মিনিটের মতো পটলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গরম জল থেকে তুলে নিচ্ছি পটলগুলোকে। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ মিক্সার গ্রাইন্ডার জারাতে তো খুব একটা বেশি গরম দিলে কিন্তু জারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তারপর আমি মিক্সার গ্রাইন্ডার জারাতে পটলটা দিয়ে খুব ভালোভাবে আমি পেস্টটা করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে বেশ কিছুটা সরিষার তেল দিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। তবে আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে একটু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি অল্প 1 চিমটে মতো কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে 1 মিনিটের মতো তেলের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি। আর এখানে 8 থেকে 8 পিসের মতো রসুনের কোয়াটা, সেটাকে ভালো করে করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কোচানো রসুনটাকে এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কিন্তু খেতেও কিন্তু বেশি মজাদার হয়। আর এখানে আরও কিছুটা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা প্রায় 6 পিসের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু লাল করে নিয়েছি। আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। আর এখানে কিন্তু কোনো ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি না, কারণ একটু ঝাল কিন্তু আমি বেশি দিয়েছি, ওই জন্য আর ঝাল লঙ্কা গুঁড়া আর দিচ্ছি না। আর যে পটলের মিক্সার গ্রাইন্ডার জারিতে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নয়তো তলাতে ধরে যাবে। আর দেখলেই বুঝতে পারবে কেমনভাবে আমি করছি। একদম খুব সহজ পদ্ধতিতে আর হাতে কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম একটা মজাদার একটা রেসিপি, ভর্তা রেসিপি। এখানে অল্প পরিমাণ আমি একটু বিট লবণ দিচ্ছি আর একটু যে খাওয়ার লবণ হয় সেই লবণটা দিচ্ছি। এই দুটো মিক্স করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী আমি দুটোই দিলাম। লবণ আর বিট নুন দুটো মিক্সড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু লবণই দিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। এবার আমি খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পটলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়া থেকে একদম কিন্তু আলাদা হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে আমি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদমই শুকনো হয়ে গেছে আর একদম কিন্তু কড়া থেকে কিন্তু আপনি উঠে যাচ্ছে। আর এইভাবে কিন্তু এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার ভর্তাটা। আর এখানে আমি আরও কিছুটা উপর থেকে একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, এই ছোটো চামচে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু একদমই কিন্তু জাস্ট অসাধারণ, যা খেতেই লেগেছিল বন্ধুরা। তো যাই হোক, তাসেগার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এবার আমি তুলে নেব গরম গরম পরিবেশন করার জন্যে।
তো এইগুলো ভর্তা কিন্তু একটু গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। গরম ভাত আর গরম যদি পটল ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, আর অন্য কোনো তরকারি আর তো লাগবেই না। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।